আসসালামু আলাইকুম। আজকে ক্লাস 7 এর ইংলিশ বইয়ের একটি নতুন ইউনিট নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের ইংলিশ বইয়ের চ্যাপ্টার 13 বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর, এই চ্যাপ্টারটি নিয়ে আজকে আমি আলোচনা করব। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করো। আশা করি এই চ্যাপ্টারটি থেকে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের পুরো ইংলিশ বইটি আমার এই চ্যানেল থেকে কভার হয়ে যাবে। তো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করে দিই। তো আমরা প্রথমে টাইটেলটি একবার দেখে নিই। এই চ্যাপ্টার 13-এর টাইটেলটি হচ্ছে বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর, অর্থাৎ তুমি তোমার সেরাটা হও, বা অর্থাৎ তোমার যা কিছু আছে সেই প্রতিভাটা, তোমার যে লুকানো প্রতিভা রয়েছে সেটার প্রতিফলন ঘটাও। সেই যে টপিকটি নিয়েই কিন্তু এই ইউনিটটি, অর্থাৎ তোমার ভিতরে যে শক্তি, তোমার ভিতরে যে একটা সম্ভাবনা আছে সেটা জাগিয়ে তোলা, সেটা নিয়েই কিন্তু এই ইউনিটটি আলোচনা হবে। তো প্রথমে আমরা কিছু নিউ ভোকাবুলারিজ দেখে নেব। তো প্রথম শব্দটি হচ্ছে সুইটেবল, যার অর্থ হচ্ছে উপযুক্ত। সুইটেবল অর্থ হচ্ছে উপযুক্ত। এরপরের শব্দটি হচ্ছে অ্যাপ্রিসিয়েট, অর্থ হচ্ছে সঠিকভাবে মূল্যায়ন করা বা প্রশংসা করা। অ্যাপ্রিসিয়েট অর্থ হচ্ছে প্রশংসা করা বা সঠিকভাবে মূল্যায়ন করা। তোমরা এই শব্দগুলোর উচ্চারণ এবং এর অর্থগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো, যেগুলো তোমরা পারবে না। লেটার শব্দের অর্থটি হচ্ছে পরে। লেটার শব্দের অর্থ হচ্ছে পরে। এরপরে প্রিভিয়াস, প্রিভিয়াস অর্থ হচ্ছে পূর্ববর্তী। প্রিভিয়াস শব্দের অর্থ পূর্ববর্তী। কন্টিনিউ অর্থ হচ্ছে চলতে থাকা। কন্টিনিউ শব্দটির অর্থ হচ্ছে চলতে থাকা। এরপরের শব্দটি হচ্ছে ইনফার, যার অর্থ হচ্ছে বুঝতে পারা। ইনফার অর্থ বুঝতে পারা। প্রম্পট অর্থ অনুচ্ছেদ। প্রম্পট শব্দটির অর্থ হচ্ছে অনুচ্ছেদ। এবং পরবর্তীতে বেট, এই শব্দটির অর্থ হচ্ছে বাজি ধরা। বেট শব্দের অর্থ বাজি ধরা। এবং অ্যাস্ট্রোনট অর্থ হচ্ছে মহাকাশচারী। অ্যাস্ট্রোনট শব্দটির অর্থ হচ্ছে মহাকাশচারী। তো প্রথমে 13.1-এ এখানে আমাদেরকে একটি কনভারসেশন নিচে দেওয়া রয়েছে, এবং এই কনভারসেশনের পরে আমাদেরকে কিন্তু কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, সেই উত্তরটি কিন্তু আমাদেরকে দিতে হবে। তো প্রথমে আমরা কনভারসেশনটি খুব সুন্দরভাবে অর্থ সহকারে বুঝে বুঝে পড়ব। তারপর আমরা দেখব কী প্রশ্ন রয়েছে এবং সেগুলোর উত্তর করার চেষ্টা করব। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে অনিতা নামের একটি মেয়ের দ্বারা কিন্তু এই কনভারসেশনটি বা তার কথা দিয়েই এই কনভারসেশন বা কথোপকথনটি শুরু হয়েছে। তো আমরা একটু পড়ি। অনিতা বলতেছে হাই গল্প। অনিতা গল্প নামের একজনকে বলতেছে হাই বা হে। তারপর মিথুন, হোয়াট আর ইউ ডুইং। মিথুন বলতেছে হোয়াট আর ইউ ডুইং, অর্থাৎ তুমি কি করো বা তুমি কি করতেছো। অর্থাৎ অনিতা গল্পকে বলল ওহে, আবার মিথুন কিন্তু ওই গল্পকেই বলল হোয়াট আর ইউ ডুইং, অর্থাৎ তুমি কি করতেছো। এরপর গল্প উত্তর দিচ্ছে হাই ওহে, আই এম ডুইং মাই সায়েন্স হোমওয়ার্ক। ওহে, আমি আমার বিজ্ঞান হোমওয়ার্ক করতেছি। গল্প এই উত্তরটি দিল যে সে তার বিজ্ঞান যে বাড়ির কাজ রয়েছে সেটা কিন্তু করতেছে। সায়েন্স মানে হচ্ছে বিজ্ঞান, এবং হোমওয়ার্ক অর্থ হচ্ছে বাড়ির কাজ, এবং ডুইং অর্থ হচ্ছে করা। এরপর অনিতা বলতেছে দেয়ার গোজ অমি, শি ইজ প্রবাবলি অন হার ওয়ে টু প্র্যাকটিস সুইমিং। আমরা এখন অর্থটা দেখিনি। দেয়ার গোজ অমি অর্থ হচ্ছে ওই দেখো অমি যাচ্ছে, ওই যে অমি যাচ্ছে, অর্থাৎ অনিতা অমিকে দেখার পর বলতেছে ওই দেখো অমি যাচ্ছে। শি ইজ প্রবাবলি অন হার ওয়ে টু প্র্যাকটিস সুইমিং, সে সম্ভবত সুইমিং প্র্যাকটিস করার জন্য বা সাঁতার প্র্যাকটিস করার জন্য তার পথে যাচ্ছে। অর্থাৎ অনিতা অমিকে দেখতেছে যে সে যাচ্ছে, যার কারণে সে বলল যে ওই দেখো অমি যাচ্ছে, এবং সে অনিতাই কিন্তু একটি ধারণা করলো যে সে সম্ভবত সাঁতার প্র্যাকটিস করার জন্য তার পথে যাচ্ছে। অর্থাৎ অনিতা অমি সম্পর্কে এই ধারণাটি করলো। প্রবাবলি অর্থ হচ্ছে সম্ভবত, প্র্যাকটিস মানে অনুসরণ করা, এবং সুইমিং অর্থ হচ্ছে সাঁতার। এরপর মিথুন বলতেছে ইয়েস শি ইজ প্র্যাকটিসেস ভেরি হার্ড। মিথুন বলতেছে হ্যাঁ সে খুব কঠোর অনুশীলন করছে। ভেরি হার্ড অর্থ খুব কঠিন। প্র্যাকটিসেস অর্থ অনুশীলন করা, অর্থাৎ সে খুব কঠোর অনুশীলন করছে। তারপর দেখি শি উইল বিকাম আ গ্রেট সুইমার অন ডে, সে একদিন অনেক বড় সাঁতারু হবে। এই কথাটি কিন্তু মিথুন অমিতা সম্পর্কে বলল যে সে খুব ভালো প্র্যাকটিস করতেছে বা কঠিন অনুশীলন করতেছে, যার কারণে মিথুন অমিতাকে বলল সে একদিন খুব বড় সাঁতারু হবে। অর্থাৎ অমিতার স্বপ্ন হচ্ছে একজন বড় সাঁতারু হওয়া, যার কারণে সে কিন্তু প্র্যাকটিস হার্ড অর্থাৎ খুব কঠোর অনুশীলন করছে যাতে সে একদিন বড় সাঁতারু হতে পারে। সেটাই কিন্তু মিথুন বলতেছে যে সে যেভাবে প্র্যাকটিস করতেছে সে একদিন বড় সাঁতারু হবে। বিকাম মানে হওয়া, গ্রেট মানে অনেক বড় বা মহান, সুইমার অর্থ হচ্ছে সাঁতারু, ওয়ান ডে অর্থ হচ্ছে একদিন।
এরপর গল্প দেখি কি বলতেছে। গল্প বলতেছে ইটস গুড টু সি হার ওয়ার্কিং হার্ড অন হার ড্রিম। এটা দেখে খুব ভালো লাগতেছে যে তার স্বপ্ন পূরণ করার জন্য কঠোর অনুশীলন করছে। গল্প এই কথাটি কিন্তু বলল যে না, একজন যেহেতু তার স্বপ্ন পূরণের জন্য এত কঠোর অনুশীলন করতে পারে সেটা কিন্তু দেখেও খুব ভালো লাগে। অবশ্যই কেউ যদি তার স্বপ্ন পূরণের জন্য অনুশীলন করে সে কিন্তু তার স্বপ্নের দিকে কিন্তু ধাবিত হবে এবং সে কিন্তু অন্যেরও প্রশংসা কুড়াবে। অনিতা দ্যাটস রাইট। অনিতা বলতেছে ঠিক আছে ডেটা, এটা ঠিক আছে। এরপর আমরা দেখি, এরপর মিথুন বলতেছে অনিতা হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ উইল গ্রো আপ। মিথুন অনিতাকে বলতেছে অনিতা তুমি বড় হয়ে কি হতে চাও, অর্থাৎ তুমি যখন বড় হবে তখন তুমি কি হবে। এই কথাটি মিথুন অনিতাকে প্রশ্ন করলো। ওয়ান্ট মানে চাওয়া, হোয়েন মানে যখন, এখানে ইউ উইল গ্রো আপ অর্থাৎ যখন তুমি বড় হবে তখন তুমি কি হতে চাও, বি অর্থ হচ্ছে হওয়া। এরপর অনিতা উত্তর দিচ্ছে আই ওয়ান্ট টু বি এ সিঙ্গার ইন দ্য ফিউচার। আমি ভবিষ্যতে একজন গায়িকা হতে চাই। তো অনিতার ইচ্ছা এখানে ভবিষ্যতে সে একজন গায়িকা হবে, অর্থাৎ তার ভবিষ্যৎ পরিকল্পনা সে একজন গায়িকা হবে। ওয়ান্ট মানে চাওয়া, বি মানে হওয়া, সিঙ্গার মানে গায়িকা। যেহেতু এখানে অনিতা একজন মেয়ে যার কারণে আমরা বললাম সিঙ্গার অর্থ গায়িকা এবং ফিউচার অর্থ হচ্ছে ভবিষ্যৎ। এরপর মিথুন বলতেছে ওহ রিয়েলি আই বেট ইউ ক্যান ডু ইট। মিথুন বলতেছে ও সত্যি সত্যি তুমি গায়িকা হবে। এটা কিন্তু সে আশ্চর্য হয়ে অনিতাকে বলতেছে আই বেট ইউ ক্যান ডু ইট, অর্থাৎ আমি বাজি ধরছি যে তুমি এটা করতে পারবে। অর্থাৎ মিথুন অনিতার মধ্যে এমন কিছু সম্ভাবনা দেখছে যার কারণে সে বলছে মিথুন অনিতাকে বলছে যে আমি বাজি ধরে বলতেছি যে তুমি গায়িকা হতে পারবে। ইউ আর এ বেটার সিঙ্গার দেন অল অফ আস, কারণ তুমি আমাদের মধ্যে সব থেকে ভালো গায়িকা। অর্থাৎ মিথুন অনিতাকে এই কথা বললো, তাকে আশ্বস্ত করলো, অর্থাৎ তার যে কনফিডেন্স লেভেলটাকে কিন্তু আরও বাড়িয়ে দিল, তাকে অনুপ্রেরণা জোগালো এই কথা বলেই। তো আমরাও কিন্তু আমাদেরকে বন্ধুদেরকে তাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে দিতে হবে, তাদের অনুপ্রেরণা জোগাতে হবে। তারপর অনিতা বলতেছে থ্যাঙ্কস। অনিতা কিন্তু ধন্যবাদ জানালো। তারপর বলতেছে বাট ডু ইউ থিঙ্ক আই ক্যান ডু ইট। তুমি কি মনে করো আমি এটা করতে পারবো। অনিতা মিথুনকে বলতেছে, মিথুনকে প্রথমে ধন্যবাদ জানালো, অর্থাৎ কেন ধন্যবাদ জানালো আমরা দেখলাম যে মিথুন কিন্তু অনিতার হয়ে কথা বললো যে অনিতা তুমি একদিন ভালো গায়িকা হতে পারবে কারণ তুমি আমাদের মধ্যে সব থেকে ভালো সিঙ্গার। সেটাই কিন্তু তার জন্য অনিতা থ্যাঙ্কস জানালো এবং মিথুনকে প্রশ্ন করলো বাট ডু ইউ থিঙ্ক আই ক্যান ডু ইট। তুমি কি মনে করো আমি এটা করতে পারবো, অর্থাৎ আমি কি সত্যিই একজন ভালো গায়িকা হতে পারবো। এটাই কিন্তু মিথুনকে বলল। এখানে বাট অর্থ হচ্ছে কিন্তু, থিঙ্ক অর্থ হচ্ছে মনে করা এবং ক্যান শব্দের অর্থ হচ্ছে পারা, অর্থাৎ আমি কি এটা হতে পারবো, তুমি মনে করো। তো এরপর দেখি মিথুন কি উত্তর দিচ্ছে। মিথুন বলতেছে ইউ ডান্স অ্যান্ড সিং এভরিডে। মিথুন বলতেছে তুমি নাচো এবং তুমি গান গাও প্রত্যেক দিন, তুমি প্রত্যেক দিন গান গাও এবং নাচো। আই এম প্রিটি শিওর ইউ ক্যান মেক ইট। আমি খুবই নিশ্চিত যে তুমি এটা করতে পারবে। অর্থাৎ মিথুন কিন্তু দেখেছে যে অনিতা প্রতিদিন নাচে এবং গান করে, অর্থাৎ সে তার স্বপ্ন পূরণের জন্য কিন্তু প্রতিদিন পরিশ্রম করে, যার কারণে সে কিন্তু খুবই নিশ্চিত হয়ে বলতেছে যে আই এম প্রিটি শিওর ইউ ক্যান মেক ইট। আমি খুবই নিশ্চিত যে তুমি এটা করতে পারবে, যেহেতু তুমি প্রত্যেক দিন গান গাও, প্রত্যেক দিন নাচো, তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য অঙ্গীকারবদ্ধ কঠোর পরিশ্রম করো, প্রত্যেক দিন তুমি কাজ করো, যার কারণে আমি নিশ্চিত হয়ে বলতেছি যে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে, অর্থাৎ তুমি একজন গায়িকা হতে পারবে। এটা কিন্তু প্রিটি শিওর মানে খুবই নিশ্চিত, মেক মানে তৈরি করা, অর্থাৎ সে নিজেই কিন্তু এখানে তৈরি হবে একজন গায়িকা হিসেবে। এরপর দেখি অনিতা থ্যাঙ্কস অ্যাগাইন। অনিতা আবার কিন্তু মিথুনকে ধন্যবাদ দিল, থ্যাঙ্কস অ্যাগাইন ধন্যবাদ আবার। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন দ্য ফিউচার। আবার কিন্তু অনিতা কিন্তু মিথুনকে প্রশ্ন করলো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন দ্য ফিউচার, তুমি ভবিষ্যতে কী হতে চাও। অর্থাৎ এতক্ষণ কিন্তু মিথুন অনিতার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানলো, তাকে অনুপ্রেরণা জোগালো। এখন অনিতা জানতে চাচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন দ্য ফিউচার, তুমি ভবিষ্যতে কী হতে চাও। মিথুন উত্তর দিচ্ছে আই লাভ অ্যানিমেলস। মিথুন বলতেছে আমি প্রাণী ভালোবাসি বা আমি পশু পাখিকে ভালোবাসি। অ্যানিমেলস মানে প্রাণী বা পশু পাখি। আই লাইক টু ওয়ার্ক ইন এ জু। আমি জুতে কাজ করতে পছন্দ করি বা আমি চিড়িয়াখানায় কাজ করতে পছন্দ করব বা করি। আই লাইক টু ওয়ার্ক ইন আ জু, আমি চিড়িয়াখানায় কাজ করতে পছন্দ করব। লাইক মানে পছন্দ করা, ওয়ার্ক মানে কাজ করা এবং জু মানে চিড়িয়াখানা। তো এখানে মিথুন বলতেছে যে আমি পশু পাখিকে ভালোবাসি, আমি চিড়িয়াখানায় কাজ করতে পছন্দ করব।
তো গল্প তারপর বলতেছে ডু ইউ ওয়ান্ট টু বি অ্যান অ্যানিম্যাল ডক্টর, তুমি কি একজন অ্যানিম্যাল ডক্টর হতে চাও বা তুমি কি একজন পশু পাখির ডাক্তার হতে চাও। যেহেতু মিথুন বলতেছে যে আমি পশু পাখি ভালোবাসি এবং আমি চিড়িয়াখানায় কাজ করতে চাই, যার কারণে গল্প মিথুনকে প্রশ্ন করতেছে তাহলে তুমি কি পশু পাখির ডাক্তার হতে চাও। যেহেতু তুমি চিড়িয়াখানায় কাজ করতে পারো তাহলে তুমি এই পশু পাখির দেখাশোনা করতে পারবো, তাদের চিকিৎসা করতে পারবো, সেজন্যই কিন্তু বলবো গল্প মিথুনকে বলল ডু ইউ ওয়ান্ট টু বি অ্যান অ্যানিম্যাল ডক্টর, তুমি কি একজন অ্যানিম্যাল ডক্টর বা পশু পাখির ডক্টর হতে চাও। তো এরপর দেখি মিথুন কি উত্তর দিচ্ছে, নট রিয়েলি। মিথুন বললো না সত্যি নয়। গল্প যে বললো যে তুমি কি পশুর ডাক্তার হতে চাও, সেটাই মিথুন বললো না এটা বাস্তবে নয়, এটা সত্যি নয়। আই ওয়ান্ট টু ফিড অ্যানিমেলস অ্যান্ড টেক কেয়ার অফ দেম, আমি অ্যানিমেল বা পশু পাখি খাবার খাওয়াতে চাই এবং তাদের যত্ন নিতে চাই। এখানে যে গল্প অনিতাকে প্রশ্ন করলো ডু ইউ ওয়ান্ট টু বি অ্যান অ্যানিমেল ডক্টর, তুমি কি পশুর ডাক্তার হতে চাও, সেটার উত্তরেই কিন্তু বললো না আমি পশুর ডাক্তার হতে চাই না, কিন্তু আমি পশু পাখিকে খাওয়াতে চাই এবং তাদের যত্ন নিতে চাই। এখানে ফিড মানে হচ্ছে খাওয়ানো, টেক কেয়ার মানে যত্ন নেওয়া, দেম মানে তাদেরকে, অর্থাৎ সেই সাধারণ কাজকর্মই করবে কিন্তু সেই সাধারণ কাজগুলোর পাশাপাশি সে পশু পাখিকে খাওয়াবে এবং তাদের যত্ন নেবে, অর্থাৎ প্রাণীদের প্রতি তার ভালোবাসা এখানে বহিঃপ্রকাশ ঘটলো, সেটাই আমরা দেখলাম। তো এরপরে অনিতা বলতেছে গল্প হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ গ্রো আপ। এরপর অনিতা গল্পকে প্রশ্ন করতেছে অনিতা গল্প তুমি বড় হয়ে কি হতে চাও, যখন তুমি বড় হবে তখন তুমি কি হবে। অর্থাৎ এখানে মিথুন কি হবে সেটা আমরা জানলাম, অনিতা কি হবে সেটাও জানলাম, বাকি রইল শুধু গল্প। সেজন্যই অনিতা গল্পকে বলতেছে তুমি যখন বড় হবে তখন তুমি কি হতে চাও। গ্রো আপ মানে বড় হওয়া। তো গল্প উত্তর দিছে আই ডোন্ট নো ইট চেঞ্জ এভরিডে, আমি জানি না এটা প্রত্যেক দিনেই চেঞ্জ হয়। আই ডোন্ট নো অর্থাৎ আমি জানি না, ইট চেঞ্জেস এভরিডে এটা প্রত্যেক দিনেই চেঞ্জ হয়। চেঞ্জেস শব্দের অর্থ কিন্তু পরিবর্তন হওয়া, অর্থাৎ এটা আমরা বুঝলাম যে অনিতা একজন কল্পনাপ্রবণ মানুষ, সে প্রত্যেক দিনেই ভাবে এবং নতুন নতুন তার স্বপ্ন কিন্তু একটা জায়গায়, কখনো সে ডাক্তার হতে চায়, কখনো ইঞ্জিনিয়ার বা কখনো অন্য অন্য কিছু হতে চায়, অর্থাৎ প্রত্যেক দিনেই তার পরিকল্পনা কিন্তু চেঞ্জ হয়। এরপর মিথুন বলতেছে ওয়াও দ্যাটস ইন্টারেস্টিং, সো হোয়াট আর ইউ থিঙ্কিং টুডে। মিথুন বলতেছে ও এটা খুবই মজার, অর্থাৎ তোমার যে প্রত্যেক দিনেই যে তোমার স্বপ্ন চেঞ্জ হয় এটা কিন্তু খুবই মজার। তো আজকে তুমি কি ভাবছো, যেহেতু তোমার প্রত্যেক দিনই নতুন নতুন ভাবনা ভাবে, যার কারণে কিন্তু মিথুন বলতেছে হোয়াট আর ইউ থিঙ্কিং টুডে, তুমি আজকে কি ভাবতেছো। তো এখন আমরা দেখি গল্প আজকে কি হতে চায়। তো গল্প বলতেছে আই ওয়ান্ট টু বি অ্যান অ্যাস্ট্রোনট, আমি একজন মহাকাশচারী হতে চাই। তো গল্পের আজকের চাওয়াটা হচ্ছে সে একজন মহাকাশচারী হতে চায়, অ্যাস্ট্রোনট অর্থাৎ মহাকাশচারী, মহাকাশে যিনি ভ্রমণ করেন। তো আই উইশ আই ক্যান এক্সপ্লোর মার্স, আমি মঙ্গল গ্রহে ভ্রমণ করতে চাই, অর্থাৎ মঙ্গল গ্রহে সে যেতে চায়, যেহেতু একজন সে মহাকাশচারী হতে চায় যার কারণে সে উইশ করতেছে সে যাতে মঙ্গল গ্রহে যেতে পারে, সেটাই কিন্তু সে এখানে তার বন্ধুদেরকে বলতেছে। তো এরপর অনিতা বলতেছে এক্সিলেন্ট, অনিতা বলতেছে দারুণ। হোয়াট অ্যাবাউট ফিনিশিং আপ ইউর সায়েন্স হোমওয়ার্ক ফার্স্ট, তো তোমার বাড়ির কাজ অর্থাৎ বিজ্ঞানের বাড়ির কাজ শেষ হওয়ার ব্যাপারটি কি হলো। অর্থাৎ আমরা প্রথমেই দেখলাম যে গল্পকে প্রশ্ন করেছিল যে তুমি কি করতেছো, গল্প কিন্তু উত্তর দিয়েছিল যে আমি বিজ্ঞানের বাড়ির কাজ করতেছিস। তো সেই কথাটি কিন্তু অনিতা এখানে প্রশ্ন করলো হোয়াট অ্যাবাউট ফিনিশিং আপ ইউর সায়েন্স হোমওয়ার্ক ফার্স্ট, তো তোমার বাড়ির কাজ বা বিজ্ঞানের বাড়ির কাজ শেষ হওয়ার ব্যাপারটির কি হলো। গল্প বলতেছে অল রাইট, সব ঠিক আছে, অর্থাৎ তার বাড়ির কাজ শেষ হয়ে গেছে, বাট রিমেম্বার আই অ্যাম গোয়িং টু মার্স ফর শিওর। গল্প আবার কিন্তু বলতেছে কিন্তু মনে রেখো আমি কিন্তু মঙ্গল গ্রহে যাচ্ছি নিশ্চিতভাবে, অর্থাৎ নিশ্চিতভাবে আমি মঙ্গল গ্রহে যাচ্ছি, এটা কিন্তু গল্প তার বন্ধুদেরকে মজা করেই বললো, অর্থাৎ সে নিশ্চিতভাবেই মঙ্গল গ্রহে যাচ্ছে। তারপর কিন্তু এভরিবডি লাভস, প্রত্যেকেই কিন্তু হাসলো, অর্থাৎ সে মজা করলো এবং প্রত্যেকেই হাসলো। তো গল্পটি কিন্তু আমরা সুন্দরভাবে বুঝলাম, প্রত্যেকের ড্রিম বা প্রত্যেকের স্বপ্ন কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকেই কিন্তু তার নিজের ভিতরে যে চাওয়াটি রয়েছে সেটা অনুযায়ী তারা কিন্তু কাজ করে এবং তাদের যে স্বপ্ন সেটা পূরণের জন্য তারা কঠোর পরিশ্রম করে এবং ধীরে ধীরে কিন্তু সেটার দিকে ধাবিত হয়। সেহেতু আমাদেরকেও কিন্তু সেই অনুযায়ী কাজ করতে হবে, আমাদের স্বপ্ন পূরণের জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। তো আমাদেরকে কিন্তু এই কনভারসেশনটি পড়ার পর কিন্তু আমাদেরকে 13.2তে কিছু প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে। তো এখন আমরা সেই প্রশ্নগুলো দেখব। এখানে 13.2তে আমাদেরকে যেটা করতে বলা হয়েছে দেখি আমরা একটু নাও সার্কেল দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। এখানে আমাদেরকে কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর যেটা হবে সেটাতে কিন্তু আমাদেরকে বৃত্ত করতে হবে।
অর্থাৎ এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো যেটা উত্তর হবে, অর্থাৎ 3টি অপশন দেওয়া রয়েছে, সেই অপশনের মধ্যে যেটা আমাদের কাছে সঠিক মনে হবে সেটার সেই অপশনটিতে কিন্তু আমরা গোল চিহ্ন দেব। তো সে দেখি আমরা প্রথম প্রশ্নটি কি, দ্য কনভারসেশন ইজ অ্যামং ড্যাশ ফ্রেন্ডস। তো কনভারসেশনটি কয়জন বন্ধুর মধ্যে সেটা কিন্তু জানতে চেয়েছে। তো আমরা দেখেছি কনভারসেশনে কিন্তু 3জন বন্ধু ছিল, অনিতা এবং মিথুন। তো এখানে যে উত্তরটি হবে সেটা হচ্ছে 2 নম্বর উত্তর 3, অর্থাৎ 3জন বন্ধু ছিল। তোমরা এই যে 2 নম্বর যে অপশনটি রয়েছে সেটাতে কিন্তু গোল চিহ্ন দিয়ে দিবে। এরপরে যেটা রয়েছে বি নম্বর, ড্যাশ ইজ এ গুড সিঙ্গার। কে গুড সিঙ্গার? আমরা জানি যে অনিতা কিন্তু একজন ভালো সিঙ্গার। তো এখানে 1 নম্বর সেটাতে কিন্তু আমাদেরকে গোল চিহ্ন দিতে হবে। এরপরে অমি উইল বি আ গুড ড্যাশ ইন ফিউচার। আমরা কিন্তু গল্পে যখন পড়েছি তখন দেখেছি যে অমি একজন ভালো সুইমার হবে, সেটা কিন্তু তার বন্ধুরা বলা করতেছিল। তো এখানে যে উত্তরটা হবে সেটা হচ্ছে 2 নম্বর, অমি উইল বি আ গুড সুইমার ইন ফিউচার। অমি ভবিষ্যতে একজন ভালো সুইমার হবে বা সাঁতারু হবে। তো এরপরে ডি নাম্বার যেটা হচ্ছে ড্যাশ ইজ ইন্টারেস্টিং। কি ইন্টারেস্টিং? তো আমরা দেখেছি যে গল্প যখন বলেছে যে তার যে স্বপ্ন সেটা কিন্তু প্রত্যেক দিনেই চেঞ্জ হয়, যার উত্তরেই কিন্তু তার একজন বন্ধু বলেছিল যে দ্যাটস ইন্টারেস্টিং, অর্থাৎ তার কিন্তু যে স্বপ্ন চেঞ্জ হয় সেটাকে কিন্তু ইন্টারেস্টিং বলা হয়েছিল। তো এখানে উত্তর হচ্ছে 3 নাম্বার, চেঞ্জিং থটস। এরপরে ই নাম্বার, মিথুন লাভস টু টেক কেয়ার অফ অ্যানিমেলস, অর্থাৎ মিথুন অ্যানিমেলের খেয়াল রাখতে ভালোবাসে। তো এটাতে আমরা গোল চিহ্ন দেবো। তো এরকম নিত্য নতুন আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ক্লাসটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। ধন্যবাদ।